ওপেনিংয়ে ফিরতে পারেন সৌম্য সরকার, তার সঙ্গে নামবেন তানজিদ তামিম। লিটনের পরিবর্তে ৩ নম্বরে খেলবেন সাইফ হাসান। তাদের সঙ্গে বোলিং ইউনিটে থাকবে বড় চমক। আফগান ম্যাচ নিয়ে বিশেষ পরিকল্পনা সাজাচ্ছে টাইগার টিম ম্যানেজমেন্ট। প্রথম ম্যাচের একাদশ থেকে বাদ পড়তে পারেন শেখ মাহাদি। সব মিলিয়ে রশিদ খানদের বিপক্ষে প্রথম টি-20-র সম্ভাব্য একাদশ নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্ট। আফগানিস্তানের বিপক্ষে আসন্ন ৩ ম্যাচের টি-20 সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। নিয়মিত অধিনায়ক লিটন দাস চোটের কারণে এই সিরিজে অনুপস্থিত থাকছেন, ফলে নেতৃত্বের ভার থাকছে জাকির আলী অনিকের কাঁধেই। এশিয়া কাপের শেষ 2টি ম্যাচেও তিনিই নেতৃত্ব দিয়েছিলেন দলকে, তবে এখনও নেতৃত্বে জয় পাননি এই উইকেট কিপার ব্যাটার। এশিয়া কাপের দল থেকে এই সিরিজে পরিবর্তন এসেছে মাত্র একটি। লিটনের জায়গায় সুযোগ পেয়েছেন অভিজ্ঞ ওপেনার সৌম্য সরকার, ফলে সাইফুদ্দিন, তাওহিদ হৃদয়, শরীফুল ইসলাম সহ বাকি সবাই নিজেদের জায়গা ধরে রেখেছেন। লিটনের চোট নিয়ে দলের ফিজিও বায়োজিদ ইসলাম খান জানিয়েছেন, সাইড স্ট্রেনের কারণে সে এশিয়া কাপের শেষ 2টি ম্যাচ খেলতে পারেনি। এমআরআই করে লেফট অ্যাডমিনাল মাসলে গ্রেড 1 স্ট্রেন ধরা পড়েছে। ধীরে ধীরে সেরে উঠলেও টি-20 সিরিজে থাকছেন না। প্রকাশিত সূচি অনুযায়ী সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে আগামী 2 অক্টোবর শারজা ক্রিকেট স্টেডিয়ামে। একই ভেন্যুতে পরবর্তী 2টি ম্যাচে অনুষ্ঠিত হবে 3 ও 5 অক্টোবর। প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়। 3 ম্যাচে টি-20 সিরিজ শেষে আফগানিস্তানের বিপক্ষে 3টি ওয়ানডে খেলবে বাংলাদেশ, যদিও ওয়ানডে স্কোয়াড এখনো ঘোষণা করা হয়নি। ঘোষিত 16 সদস্যের দলে আছেন অধিনায়ক জাকের আলী অনিক ছাড়াও তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, মোহাম্মদ সাইফুদ্দিন ও সৌম্য সরকার। বাংলাদেশ দল এখনো নতুন অধিনায়ক জাকির আলীর অধীনে জয়ের স্বাদ পায়নি, তাই আফগানিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজে তার নেতৃত্ব কেমন পারফরমেন্স আসে সেটি এখন নজরে থাকবে সবার। একই সঙ্গে সৌম্য সরকারের প্রত্যাবর্তন দলের ব্যাটিং লাইনআপে কতটা প্রভাব ফেলতে পারে সেটিও বড় আলোচনার বিষয়।